আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? হ্যাঁ, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি একটি নতুন প্লেলিস্ট চালু করার সিদ্ধান্ত নিয়েছি জাভার উপর। এই প্লেলিস্টের মধ্যে হচ্ছে জাভার বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত, ওপি পর্যন্ত যা যা হচ্ছে রিসোর্স দেওয়া দরকার সব কিছু ভিডিও এবং ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করব। তো এই বর্তমানে যে প্রেজেন্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফার্স্ট ইয়ারে করা একটি প্রেজেন্টেশন। মানে হচ্ছে আমি যে কোম্পানিতে ইন্টার্নশিপ ফার্স্ট ইয়ারে করতাম, সেই কোম্পানিতে হচ্ছে ফার্স্ট আমার স্টেপ ছিল জাভা শেখা। তো জাভা শেখার পরে হচ্ছে আমি জাভাতে কি কি শিখছি তার উপর একটা প্রেজেন্টেশন, সেটা দিয়ে আমি ভিডিওটা আজকে মেক করছি। তো সামনে আগাই। তো এখানে আমার কিছু বেসিক ইনফরমেশন ছিল, এখন দরকার নেই। কোম্পানির নাম, ওয়েলকাম। তো জাভা কি? জাভা হচ্ছে একটা পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে 1995-এ ক্রিয়েট হয়। বর্তমানে প্রায় 3 বিলিয়ন ডিভাইসে এখন হচ্ছে জাভা রূপী আনা হচ্ছে, এবং এটার ওনার হচ্ছে ওরাকেল কোম্পানি। আর এটা ইউজ করা হয় মূলত মোবাইল ডেস্কটপ অ্যাপ্লিকেশনস, ওয়েব অ্যাপ্লিকেশনস, গেমস, ডাটাবেস কানেকশন। এবং হচ্ছে ডাটাবেস কানেকশনে জাভার স্প্রিং বুটটা হচ্ছে খুবই কার্যকরী একটা ফ্রেমওয়ার্ক। তো হচ্ছে সামনে আগে, ওয়াই উই ইউজ জাভা। জাভা ইউজ করার সবচেয়ে মূল অপশনটাই হচ্ছে এটা ওপি বেস একটি ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা নিয়ে হয়তো আমরা হচ্ছে সামনে আরও জানবো ওপি নিয়ে, জাভা দিয়ে কীভাবে ওপি করা যায়। তাছাড়া হচ্ছে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স ছাড়াও অন্যান্য প্ল্যাটফর্মে খুব সুন্দরভাবে হচ্ছে জাভা রান করা যায় একটা করে সেম কোড দিয়েই। যেমন হচ্ছে এটা একটা ওপেন সোর্স অ্যান্ড ফ্রি, এবং এর কমিউনিটিও কিন্তু অনেক বড়, এবং জাভা ডেভেলপারদের স্যালারিও কিন্তু অনেক বেশি হয়। তো জাভাতে মনে রাখতে হবে, জাভার যে কোনো কোড করার আগে হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করতেই হবে। প্রজেক্ট ক্রিয়েট করা ছাড়া হচ্ছে আমরা জাভার মানে কোড করতে পারবো না। তো ফার্স্টে হচ্ছে প্রজেক্ট থাকে, সেই প্রজেক্ট ক্রিয়েট করলে সেখানে একটি সোর্স প্যাকেজ অলরেডি ক্রিয়েট হয়ে যায়। এই যে আমি এখানে দেখাচ্ছি, সোর্স প্যাকেজ অলরেডি ক্রিয়েট হয়ে যায়, এবং সোর্স প্যাকেজের আন্ডারে আমরা কিছু সাব প্যাকেজ ক্রিয়েট করি, এবং এই সাব প্যাকেজের আন্ডারে হচ্ছে আমরা কিছু ক্লাস ক্লাস ডিক্লেয়ার করে হচ্ছে আমরা কোডের বাকি কাজগুলো করতে পারি। এবং একটি ক্লাসের মধ্যে অবজেক্ট, মেথড হতে শুরু করে আরও অন্যান্য ফাংশন থাকে, যেগুলো হচ্ছে আমরা সামনে দেখব। তো এই জিনিসটা একটু ভালোভাবে বুঝে নেন যে একটা প্রজেক্ট হচ্ছে, সাপোজ ধরেন একটা লাইব্রেরি, একটা বড় লাইব্রেরি হচ্ছে একটা প্রজেক্ট। তো লাইব্রেরির প্রজেক্টের মধ্যে থাকতে পারে, ধরেন 3টা রো আছে। সো 3টা রো এর একটা হচ্ছে ধরেন গল্পের বই, আরেকটা হচ্ছে ধরেন সাহিত্য, আরেকটা হচ্ছে ধরেন বিভিন্ন ধরনের পাঠ্য বই। 3টা রো আছে। তো সেই তো প্রত্যেকটা রোকে যদি আমরা ধরি একটা সোর্স প্যাকেজ, একসাথে একসাথে সোর্স প্যাকেজ, তো প্রত্যেকটা সোর্স প্যাকেজ থেকে ধরি ধরি একটা আসছে আমার গল্পের বই, আর একটা হচ্ছে আসছে আমার সাহিত্য, আর একটা আসছে হচ্ছে আমার আমার হচ্ছে টেক্সট বুক। ওকে, তো আলাদা আলাদা কিন্তু সবগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল হয়ে যায়, সবগুলো কিন্তু এক জিনিস না। সাহিত্য, টেক্সট বুক বা হচ্ছে আপনার গল্পের বই সবগুলো কিন্তু আলাদা আলাদা বই। তো এই সাব প্যাকেজের আন্ডারে হচ্ছে আবার ক্লাস থাকে। তো আমাদের সাহিত্য কিন্তু অনেক রাইটারের হতে পারে, প্রত্যেকটা রাইটারের আইডেন্টিটি দিয়ে বা নতুন নামে এক একটা বই থাকতে পারে, সেগুলোকে আমরা ক্লাসের সাথে তুলনা দিতে পারি। ওকে, তো আমরা নেক্সট সামনে আগাচ্ছি। ইন বেসিক জাভায় হচ্ছে আমরা ভেরিয়েবল, ডাটা টাইপ, ফরম্যাট স্পেসিফায়ার, ইনপুট মেথড, এরিথমেটিক অপারেশন, স্ট্রিং অনেক কিছু শিখবো। সামনে বিস্তারিত আলোচনা হবে। তারপর হোয়াই জাভা ইজ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা দেখার দরকার নেই কোনো। তো ওবিতে হচ্ছে আমরা ক্লাস অবজেক্ট, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন শিখবো। ওকে, থ্যাঙ্কস ফর অল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।